ভারী বৃষ্টিপাতে কৃত্রিম বন্যা, শ্রীভূমি শহরে হাহাকার। শহরের অধিকাংশ এলাকা জলের তলায়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শহরের ব্রজেন্দ্র রোড এলাকায়। রাস্তার উপর প্রায় কোমর জল। মেন রোড, মিশন রোড, নীলমণি রোড, ব্রজেন্দ্র রোড, পিডব্লিউডি কর্নার, থানা রোড, ডিসি বাংলো রোড সহ একাধিক এলাকা ভেসে গিয়েছে কৃত্রিম বন্যায়। জলের তলায় শত শত বাড়িঘর, সরীসৃপের সঙ্গে সহবাস মানুষের। গোটা শহর জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি। শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশনও এবার ডুবল কৃত্রিম বন্যায়। মিশন চত্বরের ভেতরে হাঁটু জল। যে এলাকার মানুষ কোনোদিন জল দেখেননি, সেই সব এলাকার মানুষ এই মুহূর্তে জলে সাঁতার কাটছেন। শহরের রাজপথে ঘুরছে এসডিআরএফ এর রাবারের নৌকা। এই দুর্যোগের মধ্যে থানা রোডে মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু সাদারাশি মনতোষ দাসের। থানা রোড দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসেন ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এক কথায় সারা শ্রীভূমি শহরে এই মুহূর্তে বিভীষিকাময় পরিস্থিতি। শুক্রবার এই বিপর্যয়ের মধ্যে দেখা গেল না ডাবল ইঞ্জিন সরকারকে। বৃষ্টিতে ভিজে মানুষের খোঁজ নিলেন বিধায়ক জাকারিয়া আহমেদ। রামকৃষ্ণ মিশনে গিয়েও মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। কেন এই কৃত্রিম বন্যা তা সরে জমিনে খতিয়ে দেখেন উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক। হিন্দু নেতাদের যখন সন্ধান নেই, তখন একজন মুসলিম বিধায়ক হিন্দু এলাকার পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের খোঁজ নিচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন। প্রশ্ন হয়, শ্রীভূমি শহরের এই কৃত্রিম বন্যার জন্য কে দায়ী? পুরসভার নিষ্ক্রিয়তা নাকি বেলাগাম দুর্নীতি? সরাসরি পুরসভাকে নিশানা নবনির্বাচিত বিধায়কের। শ্রীভূমির গ্রাউন্ডের যে অবস্থা, এই অবস্থার জন্য আমরা করিমগঞ্জ মিউনিসিপ্যাল থেকে দায়ী করছি। তারা যেভাবে সময় থাকতে কাজ করে না, সেটা আজকে প্রমাণিত হলো। যে যদি সময় থাকতে যদি ওরা কাজ করতো, সেই নিয়ে নিষ্কাশনের ব্যবস্থা সময় থাকতে করতো, আজকে হয়তো শহরবাসী এই অবস্থা হতে। এনডিআরএফ যে টিম এসে টাউনের মধ্যে এসে নিয়ে যেতে হচ্ছে। আজকে আমাদের করিমগঞ্জ টাউনে এই করিমগঞ্জ টাউনে কোনোদিনই এভাবে অবস্থা হয়নি। উল্লেখ্য, শ্রীভূমি শহরের জল নিকাশি ব্যবস্থা ধ্বংস হয়েছিল কংগ্রেস আমলে। দেবশ্রী ভট্টাচার্যের আমলে 5 কোটি টাকার মাস্টার ড্রেনেজ প্রকল্পে হয়েছিল হরিণ। একই সঙ্গে দীর্ঘদিন ধরে করিমগঞ্জ পুরসভা রয়েছে বিজেপির দখলে। কিন্তু শহরের কৃত্রিম বন্যা সমস্যার সমাধানে কার্যত গুরুত্ব দেয়নি পুরসভা, যার ফল আজ ভোগ করছেন শহরবাসী। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।